আমার বন্ধুগণ, অথচ আল্লাহ পাক ডেকে বলছেন ইমানদাররা যদি ক্ষমতায় যায় প্রথম নাম্বার কাজই হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আর এই বিধান দেওয়া হয়েছিল মুসলমানদের জন্য। যতগুলো প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে সব ছিল মুসলমান। আজ পর্যন্ত কোনো জায়গায় আমরা পাইলাম না, কোনো জায়গায় শুনতেও পেলাম না এটা করতে হবে। একজন ব্যক্তি কোরআনের কথা পার্লামেন্টে বলতেন, তাকেও আবার রাজাকার বানায়া দেওয়া হলো। সেই লোকটার নাম নিলে কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষের কলজার ভিতরে আগুন লেগে যায়। নাম তার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলেন ঠিক কিনা? উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন। আমার বন্ধুগণ, খেলা কারে কয় বুঝতেছে আপনার ওই কি বলে শামসুদ্দিন মানিক। শামসুদ্দিন মানিক সাঈদী সাহেবের ফাঁসি দিয়া, আরে বাপরে বাপ, টকশুতে বসে নিজে গর্ভবতী হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলে আমি গর্বিত যে আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি। আহা সোনা, তুমি এভাবে অহংকার করে কথা বলতে পারো? এভাবে বলতে পারো না। আল্লাহ পাক বলেন তোমার নাম ছিল শামসুদ্দিন মানিক, আমি উপাধি দিয়ে দিয়েছি কালা মানিক। আর 24-এর স্বাধীনতার পরে তোমার নাম দিয়ে দিলাম ফাটা মানিক। একটু আওয়াজ দিয়ে বলেন কি মানিক? অনেকেই বলেন না আপনার আত্মীয় হয় নাকি, তো বলেন না কেন? ফাটা মানিক ধরছে, মারছে, কলা পাতার উপরে শুয়ে আছে জয়ন্তাপুর বর্ডারে। আমি সিলেট গিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা তো কাজের কাজটা করে দিছেন? জি হুজুর, পাইছিলাম ইচ্ছা মতো, ছেলেরা কিছু দিয়ে দিছে। মেডিকেলে নিয়ে পরীক্ষা করে দেখে একটা অলরেডি ফেটে গেছে, আর একটার জন্য আতঙ্কিত। আমরা বলেছি অপেক্ষা করেন, আগামীর দিন এটাও থাকবে কিনা আমরা তার গ্যারান্টি দিতে পারি না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রথম নাম্বার প্রশ্ন, এইদিকে তাকান। প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই যে কোরআন শরীফ আমার সামনে দেওয়া হয়েছে, এই কোরআনে 1 নয় 2 নয় প্রায় 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। কয়বার? ওই যে মূল বক্তব্য মাথায় রাখবেন। মূল বক্তব্য হলো জাহান্নামীদের জিজ্ঞাসা করা হয়েছে কেন জাহান্নামে ঢুকেছ? জাহান্নামীরা বলেছে আমরা নামাজ আদায় করতাম না। মনে আছে তো? আমি আপনাদের কাছে প্রশ্ন যেগুলো রাখছি আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন, 1 নাম্বার প্রশ্ন হলো কোরআন শরীফে কোন জায়গায় যে আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলেছেন? আলেমদের প্রশ্ন করবেন, কোন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজকে পড়ার জন্য তিনি বলেন নাই, বরং সব জায়গায় তিনি নামাজ কায়েমের কথা বলেছেন। এ কথাটা সত্য না মিথ্যা? না জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? তিনি তো বলতে পারতেন তুমি পড়ো, কথা কয় না। তিনি তো বলতে পারতেন তিনি পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, হজ করো, যাকাত আদায় করো, এইভাবে বলতে পারতেন। তিনি তা না বলে কেন বলেছেন নামাজ কায়েম করো? তার মানে হলো এই নামাজ ব্যক্তিগতভাবে কখনোই একজন মানুষ সারা জীবনের জন্য পঙ্খানুপুঙ্খ নামাজি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে মূল মন্ত্র সাজাতে হবে পার্লামেন্ট থেকে, আর সেই পার্লামেন্ট থেকে নাস্তিক মোরতাদদের বের করে দিয়ে সৎ এবং যোগ্য মানুষদেরকে পার্লামেন্টের মেম্বার বানাতে হবে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নসেদ মমতাজের মতো নর্তকী যদি আবার ঢোকে, একবারই হাসানুল হক ইনু ছিল তাফসিরের মহানায়ক, পার্লামেন্টে তাফসির করতেন। তার সঙ্গে তাফসিরে সুর মিলাইছে রাশেদ খান মেনন, এর সঙ্গে হাদিস দিয়ে সহযোগিতা করেছে মমতাজ। সে নিজেই বলছে আমি সিয়াসের তার হাদিস সব মুখস্থ করে ফেলাইছি, আমরাও কম পড়ি নাই। শয়তান অবাক হয়ে সেদিন বলেছিল এই জন্যই তো আমি মাঝে মধ্যে কিছু লোককে আমার মুরিদ থেকে বহিষ্কার করি, তার কারণ আমার সেও যখন বেশি শয়তানি দেখাও আমার মন বলে আমার আর তোমাকে মুরিদের কাতারে না রাখি। আমার কিছু বক্তব্য আপনারা হয়তো ইউটিউবে শুনতে পারেন, আমি বলি মন ভরে বলি, কেক বেজার হয়েছে তা কিছু জানি না।
আমি বলি যে দেশ থেকে যখন টাকা চুরি করি, অবৈধ ইনকাম করে, সেই টাকা দিয়ে যখন কাবা শরীফের মুসাফির হয়ে যায়, আর মুজদালিফায় থেকে যখন পাথর নিয়ে পরের দিন ফজরের পরে যখন জামারায় মারতে যাবে, শয়তান আফসোস করে বলে সবাই মারুক, কোনো দুঃখ নাই, কিন্তু রক্তের সঙ্গে যেন বেঈমানি না হয়। দেখছেন তো কথাবার্তা, আমি কি মিথ্যে কথা বলেছি? রক্তের সঙ্গে যেন বেঈমানি না হয়। তার কারণ আমি তোমারে চোরের লিডার বানাইছি। কথা কন, আমি তোমার ওজনে কম দাবার লিডার বানাইছি। রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া ঢালাই দেওয়ার যত কেরামতি আমি করেছি, বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে আজকে পাথর মারো, অন্যজন মারুক, তাতে কোনো দুঃখ নাই। তুমি যদি মারো তাহলে কিন্তু রক্তের সঙ্গে বেঈমানি হয়ে যাবে। পাথর তাও যখন মারে, শয়তান হয়তো আফসোস করে বলে এই দেশ থেকে একটা রুমাল দেব তোমারে, মাথায় দিয়ে সারা বাংলায় ঘুরবা, নাম হবে তোমার বোবা শয়তান। কথা কয় না? না, আপনাদের মতো মুসল্লি দিয়ে আমার ওয়াজ চলল না। আমি কি অযৌক্তিক কথা বলছি? বোবা শয়তান। সমাজে অন্যায় চলতেছে, খুন খারাপি রাহাজানি চলছে। এই যে বিগত 16টা বছর, বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি কেউ ভোট দিতে পারছিলাম? এই তো মনিরামপুরে মানুষ ধরা খেয়ে গেছেন, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। আমরা কি ভোট দিতে পারছি? তবে ভোট একজন দিয়েছিল, সে হলো মৃত্যু ব্যক্তি। মৃত্যু ব্যক্তি ভোট দিছে। চাচা মিয়ার স্ত্রী মারা গেছে 5 বছর আগে, মনে করেন একটা উদাহরণ। চাচার ভাতিজে এসে নির্বাচনের দিন ডেকে বলছে, চাচা কাকি এসেছিল, তোমার সঙ্গে কি দেখা করছে? কয় বলিস কি? কয় বিশ্বাস যদি না করো ভোট কেন্দ্রে যায় দেখো, ভোট দিয়ে চলে গেছে। অবাক, চাচা কাঁদতে কাঁদতে চলে গেছে, সর্বনাশ বলা যায় না, আসতেও পারে। ভোট কেন্দ্রে যায় দেখে সত্যি করিমুন্নেসা ভোট দিয়ে চলে গেছে। চাচা কাঁদতেছে বসে থেকে, চাচার এক বন্ধু এসে বলছে কি হয়েছে, কান্না করো কেন? কয় এতদিন পর স্ত্রী আসলো, দেখা করে গেল না, মনে কষ্ট লাগছে এই জন্য কাঁদতেছে। কয় কি তোমার স্ত্রী তো মারা গেছে 5 বছর আগে। কয় বিশ্বাস যদি না হও তাহলে তালিকাটা দেখো, এই স্টিক চিহ্ন দিল কে? কয় তুমি এর গুমর বুঝবা না, পরে বলতেছি তোমার। তুমি কি জানো না হুজুররা বলছে 6 দিন পরে মানুষের হাত পায়ের নখগুলো পড়ে যায়, আর কবরে দেওয়ার 9 দিনের মাথায় মানুষের শরীর থেকে পশমগুলো খুলে পড়ে যায়, আর 17 দিনে পেটটা মানুষের কি হয়, পোকার খাদ্য হয়ে যায়। 60 দিনে মানুষের গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে যায়, আর 90 দিনে কেবলমাত্র শুধুমাত্র হাড় থাকে, গোস্তগুলো মাটি খেয়ে ফেলে। বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্তগুলো আলাদা হয়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক নাই তো কিছুই ঠিক নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বন্ধু ডেকে বলছে তাহলে আমার একটু খুলে বলো ঘুমার কি? বন্ধু পাশে ডেকে নিয়ে বলছে এই ভোট তুমি বুঝবা না, তোমার স্ত্রী কবরে ভোট হয়ে গেছে দেশে, মনে রাখবে এই ভোটের নাম গাইবি ভোট। ঢাকায় মারামারি হয়েছে, মনিরামপুর থানার নেতৃবৃন্দ আসামি হয়েছে বলে এই মামলার নাম গাইবি মামলা। কথা বলেন, এই মামলা আপনাদের থানায় আছে না নাই? সংগ্রামী ভাইয়ের আমার, তদন্ত কর্মকর্তা তদন্তে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে কি তদন্ত করবেন? কয় আমি নিজেও জানি না। এরকম আজীব সমাজ আমরা দেখেছি কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে শোষণ মুক্ত একটা সমাজ দান করেন। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথাটুকু আপনাদের বলতে চাই, তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হলো, কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ ফরজ নামাজকে পড়ার জন্য বলেন নাই, বরং সব জায়গায় তিনি কায়েমের কথা বলেছেন। বলেন ঠিক কিনা? কায়েম বলতে আমরা যেটা বুঝি, যেখানে যেটা নাই ওইটাকে প্রতিস্থাপন করার নামই হলো কায়েম করা। বাংলাদেশে আজও পর্যন্ত তাজউদ্দিন থেকে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যতগুলো প্রধান গিয়েছেন,
বুকে হাত দিয়ে বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, আল্লাহ কিন্তু হিসাব চাইবেন। বলেন তো দেখি, আজ পর্যন্ত কোরআন শরীফের সূরা হজের 41 নম্বর আয়াতের কোন বিধান কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থাপন করছে নাকি? যারা না বলতেছেন এদিকে তাকান, সত্য করে বলেন করছে নাকি আমার বন্ধুগণ? অথচ আল্লাহ পাক ডেকে বলছেন, ইমানদাররা যদি ক্ষমতায় যায় প্রথম নাম্বার কাজই হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আর এই বিধান দেওয়া হয়েছিল মুসলমানদের জন্য। যতগুলো প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে সব ছিল মুসলমান। আজ পর্যন্ত কোনো জায়গায় আমরা পাইলাম না, কোনো জায়গায় শুনতেও পেলাম না এটা করতে হবে। একজন ব্যক্তি কোরআনের কথা পার্লামেন্টে বলতেন, তাকেও আবার রাজাকার বানায়া দেওয়া হলো। সেই লোকটার নাম নিলে কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষের কলজার ভিতরে আগুন লেগে যায়। নাম তার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলেন ঠিক কিনা? উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, ওনার একদিনের বক্তব্য শুনে আমার কলজা কাঁপুনি শুরু হয়েছিল। আল্লাহু আকবার বলেন। বলবো সেই বক্তব্যটুকু হলো বাজেট বক্তব্যে, বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে, যতগুলো এমপি মন্ত্রী সব বক্তব্য দিচ্ছেন খালি এক নেতার প্রশংসা করে। আল্লামা সাঈদী বলেন, আমি চুপ করে বসে আছি, কখন আমার সুযোগ আসবে? সুবহানাল্লাহ বলেন। যেই সুযোগ আসলো এবার আল্লামা সাঈদী কার প্রশংসা করবেন? হায় হায়, কত বড় যুদ্ধ একবার কল্পনা করে দেখেছেন নাকি? কত বড় যুদ্ধে তিনি এই মুহূর্তে অবতীর্ণ হবেন। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। সেই সাথে সেই আল্লাহকে প্রথমে স্মরণ করছি আমি, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি পৃথিবীর কারণে তার প্রশংসায় মত্ত নয়, বরং আমি এই মুহূর্তে স্মরণ করছি সেই মহান রবকে, যিনি আরশ আজিমের মালিক, আর যিনি আমাকে জনগণের আমানতে আমাকে পার্লামেন্টে পৌঁছায় দিয়েছে। বলো আল্লাহু আকবার। আল্লামা সাঈদী বলেন, আমার জীবনে এত শান্তি পেয়েছিলাম, কলিজার ভিতরে প্রশান্তি নিয়ে সেদিন ডেকেছিলাম। আর কত বড় সাহস ওনার, একবার ভাবছেন পার্লামেন্টে ওনার বিরুদ্ধে রাজাকারের কথা যখন বলতেছে, উনি একেবারেই ডাইরেক্ট ওনার ফ্লোর পাওয়ার পরে বলেছিলেন যে কেবলমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলে। আপনি বুঝতে পারবেন না এই কথা লোড কি জিনিস। মসজিদ কমিটি বসে থাকলে ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, তার কারণ মসজিদের কোন সদস্য হয়তোবা সুদখোরের সঙ্গে জড়িত। কথা কন না, ঘুষের বিরুদ্ধে কথা বলে সাহস পান না। আপনি মসজিদের খতিব, আপনার কমিটির কোন সদস্য হয়তো ঘুষের সঙ্গে জড়িত। আর আল্লামা সাঈদী পার্লামেন্টের ভিতরে বসে থেকে বলতেছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ, আপনি একবার তার কলজাটা মাপেন তো, যে সমস্ত এমপি মন্ত্রীদের মাঝখানে বসে থেকে তিনি বলছেন আমাকে যারা রাজাকার বলে, এবং কত সৎ সাহস থাকলে তিনি এই কথা বলতে পারেন যে আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এর মানে হলো জারজ সন্তান। কত বড় মারাত্মক কথা তিনি বললেন, তার ঈমান কত বড় আল্লাহ দিয়েছিলেন। আমি ওনার কবরের পাশে দাঁড়িয়ে আমি তখন কিছু বলিনি, শুধু আফসোস করে তাকিয়েছিলাম কবরের দিকে, আর বলেছিলাম, আল্লামা সাঈদী সাহেব, আমরা আপনার রুহানি সন্তান, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনার রেখে যাওয়া আমানত এ জাতির সামনে আমরা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আপনি এত কষ্ট করে জীবন দিলেন, আপনার লাশের জানাজা পর্যন্ত বাংলার রাজধানীতে ওরা করতে দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেন করতে দেয় নাই জানেন? ওরা জানতো যে আল্লামা সাঈদী জীবিতর চেয়ে মৃত সাঈদীর শক্তির পাওয়ার অনেক বেশি। তার কারণ তার জানাজা যখন উপস্থাপন করা হতো, রাজধানী ঢাকা অচল হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষের জনস্রোত ঠেকাতে পারত না। আর সরকারের গোয়েন্দা বিভাগ সরকারকে বলেছিল, ওই সময় যদি ভোটবিহীন এই সরকারের বিরুদ্ধে যদি স্লোগান তোলে তাহলে এই গদি আর টিকে থাকবে না।
এজন্য তার লাশের জানাজা পর্যন্ত হতে দিল না। আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদের যে প্রশ্নটা করেছি, নামাজ কায়েম করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এই নামাজ কায়েম করতে হলে সামষ্টিক প্রচেষ্টা লাগবে। কথা বলেন না কেন? আপনি পারিবারিকভাবে কেমনে মানুষ নামাজি হয়, ব্যক্তি জীবনে তো পড়বেনই, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কেমনে নামাজি হয়, যেন আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করার পরে যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবেন, তার মাধ্যমে দেশের মাটিতে নামাজ প্রতিষ্ঠার কথা পাশ হয়ে যাবে। তখন পুলিশ এসে আর দাঁড়ায় থাকবে না, পুলিশও নামাজে দাঁড়াবে, যে চোর বাটপার সেও নামাজে দাঁড়াতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু অবাক করা বিষয় হলো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতজন ক্ষমতায় এসেছে সব ছিল মুসলমান, কিন্তু কপাল আমাদের পুরা আজ পর্যন্ত সূরা হজের 41 নম্বর আয়াতের বিধান আমরা পাই নাই বলেই মহান আল্লাহ তিনি কি বলতেছেন, এই কথাটা আপনারা ব্যাখ্যা দিবেন, আমি দিব না, আমি শুধু দলিল দেব না, কি বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, দেব। এক নাম্বার হলো, সমাজের শাসন ক্ষমতা আল্লাহ পাক যাদের দিলেন, ওরা যদি কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা না করে, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা আল মায়েদা আয়াত নাম্বার 44 অংশে আল্লাহ বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতা পাওয়ার পরে যারা মুসলমানের পরিচয় দিল, অথচ কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করতে পারলো না, আল্লাহ পাক ডেকে বলেছেন তারা হলো কাফের। একটু আওয়াজ দিয়ে বলো, তারা কি? 45 নম্বর আয়াতের অংশে বলেছেন জালেম, 47 নম্বর অংশে আল্লাহ বলেছেন ফাসিক। তিনটে কথা আল্লাহ পাক বললেন। এবার আপনারা বলেন তো দেখি, এই ধরনের কর্মকাণ্ডে যারা সহযোগিতা করে তারাও তো সমান অধিকারী হবে। এই জন্য আমরা এখান থেকে আজকে স্লোগান দিতে চাই, বাংলার জমিনে আগামীর প্রজন্মের মুক্তির জন্য আমাদের প্রয়োজন কোরআনের আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দরকার হয়, জান আর মালের চূড়ান্ত পরীক্ষা দরকার হয়, কারা কারা দিতে রাজি? হাত দেখান, ভালো করে দেখান। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও মুসলমানেরা। আমার বন্ধুগণ, আমি 1 ঘন্টা কথা বলতে চাইছিলাম, সেই 1 ঘন্টার আর 2-3 মিনিট সময় আছে। আমি কি না ভাই, হ্যাঁ চলবে, এখনো খাইনি। আল্লাহু আকবার কোন? ওরে সর্বনাশ, এ কি? 50 কিলোমিটার দূর থেকে এসেছে। আমি এমনিতে আপনাদের যশোরের মানুষকে বেশি ভালোবাসি, কেন জানেন? আকিস ফাউন্ডেশনে আমি এবং আজহারি সাহেব 20 সালে আমি বক্তা ছিলাম। আল্লাহু আকবার বলেন। এবং সেই মাহফিলের যিনি আকিস পরিবারের সদস্য, তিনি করোনায় মারা গেলেন। আব্দুল মোমেন সাহেব মারা গেলেন, যিনি আমাকে হৃদয়ে দিয়ে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। আমার এখনো মনে আছে, আমার মনে পড়লো তার কথা আজকে, হঠাৎ করে কেন মনে পড়লো জানি না। আমার মনে আছে, আমি সামনের সিটে বসেছিলাম গাড়িতে, আমার ড্রাইভারের কাছে এসে ধুকরে কেঁদে দিলেন আর বললেন, আমার ভাইকে তোমার হাতে দিলাম, আল্লাহর রাস্তে তুমি গাড়িটা দেখে করে চালাই নিয়ে যাও। আমি হঠাৎ করে শুনতে পারলাম তিনি করোনা রোগে মারা গেছেন। আল্লাহ, তুমি তার জীবনের মন্দ কাজগুলো মিটিয়ে দাও আর নেক কাজের বিনিময়ে তাকে মাফ করে দাও। বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা, আমি কথা বলবো, সত্যি কথা কিছু সময় বলবো, তবে সেই কথাটা শোনার জন্য আপনাদের আরো একটু কাজ করতে হবে। সেই কাজটা হলো, পরবর্তী আলোচনা হবে ইসলামী সমাজ ব্যবস্থার উপরে ইনশাআল্লাহ। যেমন জান তেমন আজরাইল, কথা কি বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ বলেন, আমরা সেই আলোচনা উপহার দেবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি আসলে এটি জানাও ছিল না, আমার প্রিয় ভাই বলেছেন আপনাদের কাছে ভলান্টিয়াররা যাবেন, মা বোনদের কাছেও যাবেন। আমাকে কিন্তু বলা হয়েছিল প্রথম 5 মিনিট পরেই এই কাজটা করবেন, কিন্তু 5 মিনিট নয়, আমরা 1 ঘন্টা পার করেছি। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে শুধু ভলান্টিয়াররা যাবেন, আপনারা মেহেরবানি করে। আল্লাহু আকবার বলেন। খেলা হবে। কালেকশন দরকার, একটা গজলের রিকোয়েস্ট আছে, আসুক না যত বাধা। আসুক না যত বাধা শুনবেন? হ্যাঁ। কি খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রয়োজনে টেবিলই হবে। আল্লাহু আকবার।
এই মুহূর্তে মোনাজাত করব, কারা কারা রাজি হাত উঠান। মুরব্বী মুরব্বী, আল্লাহু আকবার। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বাজান আমি বুঝতে পেরেছি, বসেন, বলেন বাবা বলেন। আচ্ছা আবার ভাইয়েরা শোনেন, একজন মানুষকে সামনাসামনি কিছু বলা যেমন তার জন্য কষ্টের ব্যাপার। আর একটি কথা বলেছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট বাবা, আমি সন্তুষ্ট আপনার প্রতি। কিন্তু একটা কথা শোনেন, আল্লামা সাইদির ব্যাপারে যেনারা রেকর্ড করতেছেন তেনারা হেলালি সাহেবের বক্তব্যটুকু সাইদি সম্পর্কে বলে দিয়ে না। সাইদি সাহেব সম্পর্কে আমার যেটা একেবারে ক্লিয়ার কথা আপনাদের বলে দিই, আমার জীবনে যতগুলো তার বক্তব্য শুনেছি সমস্ত বক্তব্যে আমি খেয়াল করে দেখেছি, তিনি যখন আরবি বলেন মনে হয় যেন কোনো বিশ্ববিদ্যালয় বা বিখ্যাত কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবিতে পিএইচডি করেছেন। এত উৎসঙ্গের ভাষা তিনি ব্যবহার করতেন, আল্লাহু আকবার বললেন না। আর তিনি যখন বাংলায় কথা বলতেন সর্বনাশ, মনে হতো যেন এরকম বাকপটু কোনো রাজনৈতিক বক্তা আর পৃথিবীতে কেউ নাই। এরকম আমার কাছে মনে হতো, এক একজনের কাছে এক এক রকম মনে হয়। আর আমার দেশের কিছু সাইদি সাহেবের নকল করা কিছু লোক আছে, কিছু মোজ বানাইছে সাইদি সাহেবের মতো, ইসলামী আন্দোলনের কথা বিক্রি করেছে, জীবনে ইসলামী আন্দোলনে ইয়ানত দেয়নি। কথা বলেন না কেন? এমনকি আমরা সেই ব্যক্তি যে নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছে এখানে এত টাকা দিতে হবে, কোনো কথা চলবে না, টাকা দিয়ে দিয়েছে। তার কারণ আমাদের মূল টার্গেট হলো এক বেলা খেয়ে মরতে চাই, তারপরও কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। অন্য কোনো কথা নেই। আপনারা আমাকে দাওয়াত দিলেও যেমন, না দিলেও তেমন, কাউকে চিনি না। আমি মঞ্চে উঠে আমি আমার মতো বক্তব্য দিচ্ছি, আমি জানি আমার কপালে যদি কিছু থাকে তা হয়ে যাবে। সুতরাং আল্লামা সাইদি হলেন এমন ব্যক্তি যার সঙ্গে তুলনা সবার করা চলে না। আমি শুধু এতটুকু বলি, মানুষ আমাকে বলে আপনার কণ্ঠটা যেন দূর থেকে মনে হয়, এমনও আপনি তো এখানে বসে আছেন। ময়মনসিংহে মাহফিল করতেছিলাম, এক ব্যক্তি রাত 12টার পরে দৌড়তে দৌড়তে আসতেছে, মুরব্বী মানুষ, আমার প্রায় মোনাজাত শেষের দিকে, মোনাজাত শুরু করবো, এই আগ মুহূর্তে আসলেন, এসে বলেন হুজুর অনুরোধ আপনার কাছে, আপনি দয়া করে কি মোনাজাত করবেন না, আমার একটা কথা আছে। হাঁপাচ্ছেন। আমি বললাম কেন? বলো যে আমি অনেক দূর থেকে আমি দৌড় আরম্ভ করেছি, এই ক্যাসেট কোথায় বাজে, এই ক্যাসেট এত রাত্রে আল্লামা সাইদি জেনে এই ক্যাসেট কোথায় বাজে একটু দেখতে চাই। তো আমি দেখতে দেখতে আর ক্যাসেট পাই না, কিন্তু দেখলাম যে এখানে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হলো বোধহয় এখান থেকে নিউজটা আসতেছে। রওনা দিয়েছি, হুজুর এসে বসে আছে, আপনি 10 মিনিট হলো আমাকে আল্লামা সাইদির এই চিতিবিজড়িত কণ্ঠের আওয়াজ আমি একটু শুনতে চাই। প্রিয় ভাই সব, আমি আবেগ এবং অনুভূতি নিয়ে বলছি, তিনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনকে কোরআন দিয়ে ফুটিয়ে তুলেছেন সহজ ভাষায়। যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কালেকশন যেহেতু হবে না, আমি পরিকল্পনা ছাড়া কোনো কথাও বলি না। এখন বাজে 11টা 3 মিনিট, আমি আর কথা বলবো টোটাল 22 মিনিট। কথা শোনেন, আর 5 মিনিটে মোনাজাত হবে, এই টোটাল মিলে 11:30টায় আমরা এখান থেকে বিদায় নিব। আমাকে পরবর্তী প্রোগ্রামের জন্য নাটোর জেলা যেতে হবে। ভাইজান হঠাৎ করে অনেক দূরের প্রোগ্রাম আমার হয়ে গেছে, আমার কিছু করার নেই। আমি গাড়ির মিটারের দিকে তাকায় দেখলাম বলে আপনাদের এখানে প্রায় এসেছি 450 কিলোমিটারের উপরে। এত দূরের রাস্তা, ঘুম নাই, খাওয়া নাই, সারাদিন যানজটের কবলে পড়ে থেকে আতঙ্কিত হয়ে আপনাদের কাছে এসে বক্তব্য দিয়েছি। আমি যদি স্বাভাবিক থাকতাম, না জানি আর একটু নরম কণ্ঠে বলতে পারতাম। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আজকের এই কষ্টের জন্য পূর্ণ যাজা এবং খায়ের দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামে মানুষেরা স্বীকার করবে আমরা নামাজ আদায় করতাম না। আর এই নামাজ কায়েম করার দরকার ছিল এদেশের রাষ্ট্রপ্রধানদের, তারা কেউ করে নাই। আল্লাহর ভাষায় কেউ যদি না করে তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। চিল্লায় বলেন ঠিক কিনা?
এইবার দ্বিতীয় নাম্বার হলো আলাম নাকুন নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে অসহায়দেরকে খাদ্য দান করতাম না। আমার দেশে মিসকিন অসহায় খাদ্য পাবে কেমনে? বড় বড় এমপি মন্ত্রী তো বড় বড় মিসকিন, কথা কয় না। এদেশের এমপি মন্ত্রীরা ওরাই তো বড় বড় মিসকিন। তার কারণ দরবেশ খ্যাত সালমান এফ রহমান, যিনি দরবেশে মাহবুবে সুবহানি, বিপদে পড়ে দাড়ি দুড়ি কাটিয়ে কোমা হমানে একদম কিলিং করে ফেলেছে। এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয়েছে, আইন মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে সদরঘাটে, কয় আমি তো বেআইনি মন্ত্রী ছিলাম, আমি এবার আইন কি বলবো? সংগ্রামী ভাইয়ের আমার, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে, বিদেশে বেগম পাড়া করা হয়েছে, বাড়িঘর করা হয়েছে, ব্যাংক ব্যালেন্স করা হয়েছে, সমস্ত কিছু এই দেশের মানুষের টাকাগুলো নিয়ে গিয়ে যারা করেছে, আমি তো মনে করি এদেশের গরিবের টাকা যারা মেরে দিয়েছে অত বড় এমপি মন্ত্রী হয়ে, তারা সাধারণ কোনো এতিম নয়, তারা হলো রাষ্ট্রীয় এতিম। এটা আওয়াজ দিয়ে বলেন, কোন এতিম? ভয় পান? ভয় পাইতেছেন? 15 বছর হেলাল সাহেবের সাথে ঘুরে দেখতেন। এই পা দিয়ে এক থানায় মাহফিল করেছি, আর এক থানায় হেঁটে গিয়েছি, গাড়ি আগেই চলে গিয়েছে। ড্রাইভারকে বলছে আমারে রেখে গেছো কেন? বলে বস যা দেখলাম তাতে আপনাকে রাখবে নাকি গাড়ি রাখবে তা কোনো গ্যারান্টি ছিল না। চতুর্দিকে যৌথ বাহিনীর মতো সব আছে, আর বড় বড় কথা বলতো। এলাকার পাতি নেতাগুলো কাছে এসে বলতো, হুজুর ওয়াজের নামে কোনো উস্কানি দিবেন না, বরং ওয়াজের নামে একটু রাজনীতি পরিহার করে স্বাভাবিক তাফসীর করেন। আমরা তাদের বোঝাতেই পারতাম না, কোরআন রাজনীতি ছাড়া কোরআনের আলোচনা কোনো বাবারও করার ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? লালমনিতে যখন গেলাম, এক মুরব্বী বাম পাশ থেকে একটা চিঠি লিখে, মুরব্বী নয় 50 মতো বয়স হবে, এরকম দিয়ে, খেয়াল করেন, এরকম লিখে দিয়েছে রাজনৈতিক আলোচনা পরিহার করুন। জনগণকে বললাম আপনারা কি আমার বাংলা বুঝতে পারতেছেন? কয় জি স্যার বলেন। বললাম যে রাজনৈতিক আলোচনা পরিহার করুন। জনগণকে বললাম আমি কি পরিহার করব? জনগণ বলল খেলা হবে। কথা বোঝে না, কি হবে? আমি বললাম তাই নাকি? দাঁড়ায় তো দুই একজন মনে হয় খেয়াল নেই, বোধহয় স্লোগানই শুরু করে দিয়েছি। স্লোগানের ধরন তো অন্যরকম দিয়েছি, যে রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, ঠিক কিনা বলেন? আজকে কিন্তু বাতিলপন্থীরা এই স্লোগানকে ভয় পায়। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকাল যখন আমার গাড়িটা যখন আপনার হানিফ ফ্লাইওভার দিয়ে ঢুকলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, রাজু ভাস্কর্যের বিশুদ্ধে যখন পাশে যখন আসতেছিলাম, আমার সঙ্গীদের বললাম এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে কোনো মানুষ টাকনুর উপরে কাপড় পরে হাঁটতে পারতো না। এটা সেই জায়গা যেখানে দাঁড়িয়ে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে কেউ হাঁটতে পারতো না। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেশের দামাল ছেলেরা বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, বলো আল্লাহু আকবার। ভারতের আগ্রাসন রুখে দিতে তারা প্রস্তুত। তারা বলেছে আমাদের সংগ্রাম চলবে অবিরাম। যে সংবিধান এদেশের আলেমদের নিরাপত্তা দিতে পারে নাই, যে সংবিধান এদেশের দাড়িওয়ালার দাড়ি নিরাপত্তা দিতে পারে নাই, যে সংবিধান এদেশের এতিমের সম্পদের কোন নিরাপত্তা দিতে পারে নাই, যে সংবিধান এদেশের ছাত্রদেরকে গুলির হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই সংবিধান আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন কোরআনের সংবিধান। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং ভয় পেলে কিন্তু চলবে না, হীনমন্যতায় ভোগা যাবে না। মনে রাখতে হবে সামনে আমাদের বিজয় অনিবার্য। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথাটা লম্বা হয়ে গেল, 22 মিনিট কথা বলবো, আর সেখান থেকে আর মাত্র 13 মিনিট 14 মিনিট আছে। এই তো হলো ব্যাপার, সময় এইভাবেই যায়। তারপরও যেটাই যাক আমার কথাটা একটু বলতে দেন আমারে। জাহান্নামের মানুষেরা স্বীকার করবে আমরা দুনিয়ার বুকে এতিম অসহায় মিসকিনদেরকে দেই নাই, বরং এরা উল্টা আমরা নিজেরাই খেয়ে ফেলেছিলাম। এমন নীতি অবলম্বন করেছি, কাউকে কিছু দেই নাই। আমার বন্ধুগণ, জাহান্নামের মানুষদের এই স্মরণটা আমরা যেভাবে নিচ্ছি, একটু জিকির করেন লা ইলাহা
আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ জোরে বলেন না ম্যাম। কারণ কি জানেন, আজকে সম্ভবত 118 রাত চলছে একটা না। আমার চোখের সামনের বাল্ব যা আছে সব ডবল মনে হয়। কথা কি বুঝতে পারছেন? অনেক কষ্টের ভিতর দিয়ে এসেছি, অনেক দূরে। এই লোকটার অবদান আপনাদের কাছে আমাকে এনেছে। রাগ করেছেন আপনারা? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা। আমার বন্ধুগণ, মূল কথা হলো ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাহলে এতিমও নিরাপত্তা পাবে, আমরাও নিরাপত্তার জীবন পাবো। বলেন ঠিক কিনা? এবার হযরত আবু বকরের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি মানুষ কেমন ছিলেন বলেন তো? নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে কোমল হৃদয়ের মানুষটির নাম হলো আমার আবু বকর। আর তার সবচেয়ে 3টা জিনিস তিনি বেশি পছন্দ করতেন। 1 নাম্বার পছন্দ করতেন, নবীকে বলতেন, হুজুর আমার মন চায় আমার যা সম্পদ আছে আমি আপনার নামে দিয়ে দিই। সুবহানাল্লাহ, মুখে আসলো না? ও নবীজি, 2 নাম্বার আমার মন চায় আমি আপনার চেহারার দিকে আমার চোখ মিলে তাকায় থাকি। 3 নাম্বার, ঘরের বাইরে যখন থাকেন আমি দেখি আমার মন বলে আপনি ঘরের ভিতরে গেলে মনে হয় আপনার সেবা কম হয় না বেশি হয় আমি জানি না। যদি কিছু মনে না করেন আমার কলিজার টুকরো মেয়েগুলোকে আমি আপনার খেদমতে দিয়ে দেই। এই 3টি কাজ আবু বকর আমার অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের শাসন আমল চলছে দীর্ঘ 2 বছর 10 মাস 10 দিন। আবু বকর তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। একজন বিচারপতি দরকার আছে না নাই? সেই বিচারপতি নিয়োগ দিলেন হযরতে ওমর ফারুককে। এবার ভাবেন তো দেখি, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তায় শয়তান যায় না, ওই ওমর যদি প্রধান বিচারপতি হন তাহলে ওই দেশে কোনোদিন মানুষ অত সহজে অপরাধ করতে পারে নাকি? তার কারণ অপরাধের যে মাস্টার সেই তো ভয় পায়। সংগ্রামী ভাইয়েরা আমার, হযরতে আবু বকরের কাছে ওমর 1 বছর পরে এসে একটা দরখাস্ত লিখে দিলেন, আমিরুল মুমিনিন 1টা বছর চাকরি করেছি, আমার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়, আমাকে চাকরি থেকে অব্যাহতি দিন। হযরত আবু বকর ডেকে বলেন, ওমর কেন চাকরি থেকে তোমাকে অব্যাহতি দিব? বলে এই জন্য অব্যাহতি দিবেন, আমি 1 বছরে 1 দিনের জন্য কেউ আমার কাছে এসে কোনো বিচার দাবি করে নাই। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডেকে বললেন, বিচার মানুষ চায় নাই বলেই চাকরি যদি ছেড়ে দেন তাহলে তো মানুষ মনে করবে 2 জনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। সুতরাং কেন চাকরি ছেড়ে দিবেন এটার কারণ মানুষ বুঝবে না, সমালোচনা করতে মানুষের অভাব হবে না। সুতরাং তোমার কাছে অনুরোধ, তুমি যে দেশের ভিতরে থাকো, যে দেশের তুমি কর্মকর্তা, ওই দেশের মানুষ জীবন চরিত্র কেমন একটু আমাকে রিপোর্ট তৈরি করে দাও। হযরতে আবু বকরের নির্দেশে হযরত ওমর তদন্ত করলেন। তদন্ত করে তিনি 8টা বিষয় লিপিবদ্ধ করলেন। আর সেই 8টা বিষয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার ইমানে অগ্নি পরীক্ষায় বই লিখলেন। সুবহানাল্লাহ বলুন। ইমানের অগ্নি পরীক্ষা বই, সেই বইয়ের ভিতরে আল্লামা সাঈদী তিনি লিখলেন, আবু বকরের কাছে ওমর যে রিপোর্ট এনে জমা দিলেন, এই রিপোর্টে লেখা ছিল প্রথমটাই, আমিরুল মুমিনিন আমি যে দেশের প্রধান বিচারপতি, ওই দেশের সংবিধান চলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে।